নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি করে দেখাচ্ছি বাঁধাকপির কোপ্তা। শীতকালে তো বাঁধাকপিটা আমাদের বাড়িতে মোটামুটি সবারই থাকে, একদম ইজিলি এটা বাড়িতে পাওয়াই যায়। তো একঘেয়ে বাঁধাকপি খেতে যখন বোর হয়ে যাই আমরা, তখন এই রেসিপিটা কিন্তু আমাদের মুখে একটু স্বাদ বদল করতে সাহায্য করবে। এটা ঝালঝাল করে রান্না করলে পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচির সাথে খুব ভালো লাগবে কিন্তু খেতে। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এগুলোটাকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নেব আর কি। কাটাটা কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে, যেন একদম ঝিরিঝিরি হয়, কারণ আমি বাঁধাকপিটাকে কিন্তু ভাপাবো না, সেই জন্য কাটার সময় খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি প্রথমে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আর কি, একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নেব। তারপর এটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আমি এটাকে ভাপাবো না, তাই ধোয়াটা খুব ভালোভাবে ধুতে হবে। যে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়ে তারপরে মাঝখান দিয়ে ফালি দিয়ে এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব আর কি। নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। এটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে, আবার দেখিয়ে দিচ্ছি আমি কাটাটা কীভাবে কাটবো, সেটা দেখানোর জন্য আমি এটাকে করলাম আর কি, যে একদম কতটা ঝিরিঝিরি করে কাটতে হবে। সেই জন্য বাঁধাকপিটা যদি ঝিরিঝিরি করে না কাটি, তাহলে এটা খেতে ভালো হবে না, মানে টেস্ট আসবে না আর কি। সেই জন্য কাটার সময় একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। আর এই রান্নাটা কিন্তু এমনি খুবই সহজে হয়ে যায় গিয়ে, কারণ যেটুকু কাটা এই বাঁধাকপি, আমরা তো যে নর্মালি বাড়িতে যেরকম রান্না করি বাঁধাকপির তরকারি, সেরকম করলেও যেরকম কাটতে হয় সেইভাবেই কাটা। আর তারপরে আর রান্নাটা সেরকম কোনো কিন্তু ঝামেলা নেই। এই যে দেখতে পাচ্ছেন, একদম ঝিরিঝিরি করে আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। খুব ভালো করে বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে গিয়ে, এটাকে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। আমি একবার ধুয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে। আর ধুতে ধুতে একটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে এটা ভাপিয়ে নেবেন, তাহলে ভাপিয়েও নিতে পারেন। সেক্ষেত্রেও জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আমি ভাপিয়ে নিচ্ছি না, কারণ এই সময় বাঁধাকপি এমনি খুব নরম থাকে আর কি, একদমই নরম হয়। আর ভাপিয়ে নিলে আবার মানে যখন আমি কোপ্তা ভেজে করব, তখন বেশি গলে গিয়ে ভেঙে টেঙে যেতে পারে। সেই জন্য আমি ভাপিয়ে নিচ্ছি না, আমি এটাকে এরকম মিহি করে একদম কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি জল ঝরিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। যে নুন দিয়ে দিচ্ছি এখন, এই যে বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রাখবো, এই বাঁধাকপির একটা জল বেরোবে, পরে এই জলটা দিয়ে আর কি, মানে আমি জলটা কিন্তু আর ফেলবো না, এটাই আমি যখন মানে কোপ্তাটা বানাবো আর কি, সেই সময় এই জল দিয়েই হয়ে যাবে, আর আমার এক্সট্রা জল দিতে লাগবে না আর কি। বাঁধাকপিটাকে ভালো করে নুন মাখিয়ে আমি রেখে দেবো 15-20 মিনিটের জন্য। এবার আমি আলু নিয়ে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এটাকে আমি ডুমো ডুমো করে একদম কেটে নেব আর কি। নিয়ে আমি কীরকমভাবে কাটছি সেটা দেখানোর জন্য আমি একটা আলুকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব আর কি। এই রান্নাটা কিন্তু যারা অনেক সময় হয় বাড়িতে অনেক গেস্ট আসে, আত্মীয় স্বজন আসে যে ভেজিটেরিয়ান হয়, তাদের জন্যও কিন্তু এটা বেশ ভালো একটা রান্না হয় আর কি। যেহেতু অনেক সময়ই হয় এরকম থাকে কেউ ভেজিটেরিয়ান হলে আর কি, আর আমরা তখন ম্যাক্সিমাম টাইমে পনিরটাকে করে থাকি আর কি। তা পনিরের বাইরেও যদি এইভাবে ট্রাই করা যায়, তাদেরও ভালো লাগবে খেতে। এই যে দেখতে পাচ্ছেন, আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার আমি রান্নাটা স্টার্ট করবো। এই যে সব আমি নিয়ে নিয়েছি গুছিয়ে। এখানে আছে বাঁধাকপি, যেটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, একদম ডুমো ডুমো করে কাটা আলু আছে। এখানে আছে লঙ্কা কুচি, আদা বাটা, বেসন, টমেটো পেস্ট, আদা না, এখানে আছে জিরে ধনে বাটা আর কি। এবার প্রথমে আমি আলুটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেবো। দিয়ে তারপরে আমি যে বাঁধাকপিটাকে আর কি কোপ্তার জন্য যে মাখতে হবে সেটা করব বেসন দিয়ে। নুন হলুদ মাখিয়ে এটাকে এবার রেখে দিচ্ছি। তারপরে আমি বাঁধাকপিটা শুরু করব আর কি করা। এটা পুরো মাখা হয়ে গেলে কি আর কিন্তু রাখতে হবে না, বাঁধাকপিটাকে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে। প্রথমেই বেসনটা কিছুটা দিয়ে নিয়ে আমি দেখব যে কতটা করে লাগবে, কারণ বাঁধাকপির যে জলটা আছে সেটা তো আমি রান্নায় ইউজ করছি, সেই জন্য। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচিটা, বেসনের পরে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এইবার সামান্য একটু নুন আমি যা দিয়েছিলাম তাতে লাগবে খুব সামান্য, সেই জন্য আমি দিলাম। আপনারা একবারে দিয়ে নিলে আর লাগবে না। আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা বাটা, কারণ বাঁধাকপির সাথে আদার স্মেলটা খুব ভালো যায়, সেই জন্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প একটু, মানে হাফ টেবিল স্পুন মতো আদা বাটা দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় দেখতে হবে কিন্তু যে জলটা কতটা আছে, কতটা আর বেসন লাগবে। যে আমারটা আমি মেখেই বুঝতে পারছি যে এখানে আরও বেসন লাগবে, সেই জন্য আমি আরও
বেসন দিয়ে আর ওইটাকে ভালো করে একদম মেখে নেব। কিন্তু একটা কথা বলছি, এই বাঁধাকপিটা কিন্তু মানে একদম কোপ্তার জন্য ডো হলে যে ভালো হয় সেই ডোটা হবে না, কিন্তু একটু ছাড়া ছাড়া থাকবেই। আমরা যখন এগুলোকে বড়ার আকারে ভাজবো সেই সময় একটু চেপে চেপে ভাজতে হবে। আমি বেসন দিয়ে পুরোটা মেখে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি এই কোপ্তাগুলোকে ভেজে নেব আর কি। তখনই এটাকে আলাদা করে করা যাবে না, সেই জন্য আমি এইভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে ভাজার সময় একটু চেপে চেপে কোপ্তার আকার করে নিয়ে আমি এটাকে ভেজে নেব আর কি। এই যে দিয়ে দিলাম আমি বাঁধাকপির কোপ্তাগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভেতরটাও ভালো মতো কুক হবে আর ওপরটাও কিন্তু লালচে হয়ে যাবে গিয়ে। সেই জন্য সবসময় এই ধরনের জিনিসগুলো ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমটা প্রেফার করবেন আর কি। তাহলে ভাজাটা ভালো মতো হয়, মানে ওপর ভেতরে সব কিছু আর কি কুক হবে ঠিক মতো। সেই জন্য আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। আমি দিয়ে দিচ্ছি একে একে সব কোপ্তাগুলোকে দিয়ে এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে বাদবাকি আরও যে থাকলো সেগুলোকে এক এক করে আমি পুরো ভেজে নেব আর কি। ভেজে নিয়ে তারপরে রান্নাটা আবার করব আর কি। এটা আবারও বলছি, এটা কিন্তু দেখে মনে হতে পারে যে খুব কঠিন রান্না, কিন্তু একদমই কিন্তু কঠিন না, খুব সহজে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে এক পিঠ ভাজা। আমি উল্টে দিয়ে যে চেপে চেপে দিয়েছি, এখন কিন্তু কোপ্তার আকার হয়ে গেছে গিয়ে। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল গিয়ে। এবার আমি তুলে নেব। আরও যে বাদবাকিগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। নিয়ে তারপরে রান্নাটা শুরু করব আর কি। হয়ে গেল গিয়ে ভাজা, দেখতেই পাচ্ছেন এটা। এবার আমি অন্যগুলোকেও আর কি ভেজে নেব। আরও যেগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। নিয়ে তারপরে আলুটাকেও আমার ভাজতে হবে। আলুটা ভেজে না নিলে খেতে ভালো লাগে না আর কি। আলুটাকে সবসময় একটু ভেজে নিতে হয়। এই যে তেলে এবার সব কোপ্তা ভাজা হয়ে গেল, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব কিন্তু। নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আরেকটা বলে দিচ্ছি, তেল কিন্তু আর আমার লাগবে না। এই যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এটা কিন্তু খুব বেশি তেলও লাগে না। আমি প্রথমে যে তেল দিয়েছি আপনারা দেখেছেনই, এই তেলে এবার রান্নাটা হবে। এই তেলে আমি দিয়ে দিলাম, আলুগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নটাকে একটু ভাজা হতে দিতে হবে, মানে ফোড়নের যে গন্ধটা বেরোবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ধনে পেস্ট, আদার পেস্ট আর টমেটোর পেস্ট, এগুলো দিয়ে দেবো আর কি। আর আমি এটা লঙ্কাটা বেটে ইউজ করছি না, কাঁচা লঙ্কা এরপরে আমি চিড়ে দেবো। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আমি যেহেতু মানে কোপ্তা ভাজার সময়ও লঙ্কা কুচি দিয়েছিলাম, তাই আর বাটা লঙ্কা দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে গিয়ে। আমি এটা লঙ্কাগুলোকে চিড়েই দেবো। আপনারা চাইলে বেটে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছেন ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আদা বলছি, এটা হচ্ছে জিরে আর ধনের পেস্ট আমি ফার্স্টে দিয়ে দিলাম। আমি অ্যারাউন্ড 2 টিস্পুন মতো কিন্তু জিরে ধনের পেস্ট দিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদার পেস্ট। আদাটা যেহেতু বাঁধাকপির সাথে ভালো লাগে একটু স্মেলটা, সেই জন্য আদাটা একটু বেশি দিচ্ছি নর্মাল রান্নার থেকে। আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। এবার এই সব মশলাগুলোকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর হলুদটাও কিন্তু এখনই দিয়ে দিতে হবে। যে চেরা কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো নুন আর হলুদটাও দিয়ে দেবো। আবারও বলছি, আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন, আমি বাটা দিলাম না, আপনি চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদটা। দিয়ে এইবার এটাকে কিছুক্ষণ কষাতে হবে, মানে পুরো মশলা কষবে না, 80% কষলে এর মধ্যে আমি ভেজে রাখা যে আলুটা আছে সেটা দিয়ে দেবো। এই যে ভালো করে নুন হলুদ দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে হবে, কিন্তু প্রত্যেকটা মশলার পরে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মানে মশলার ফ্লেভারগুলো আসে না। এই যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবারের মধ্যে আমি আলু যে ভেজে রেখেছি সেই ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো, কিন্তু ঝোলের জন্য যে জল সেটা দিয়ে দেবো আর কি। যে আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও মিনিট 3-4 কষতে দিতে হবে, তারপরেই হয়ে যাবে গিয়ে। বেশি সময় লাগবে না, 3-4 মিনিট কষালেই হয়ে যাবে গিয়ে, কারণ মশলা 80% কষে গেছে গিয়ে। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একদম, এটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে গেলে গিয়ে
বাঁধাকপির যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই জল মানে ঝোলটাকে কিন্তু বেশি টানালে হবে না, কারণ এই যে কোপ্তাগুলো দেওয়ার পরে আরও টেনে যাবে, গিয়ে একদম শুকিয়ে যাবে। এইরকম যে পাতলা একটু আছে এরকমই রাখতে হবে, তাহলে গা মাখা থাকবে। আর একদম গা মাখা করে নিলে কিন্তু একদম টেনে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর এই রেসিপিটা একটু লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনারা জানাবেন রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন কীরকম লাগলো। আশা করি ভালো লাগবে। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। ধন্যবাদ, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।